نحمده ونصلي على سيدنا الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী ও সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পাঠের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিকানন্দ, সহকারী শিক্ষক কম্পিউটার, গর্জরিপা আজিজিয়া দারুস দাখিল মাদ্রাসা, শ্রীবর্দী শেরপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্য থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের বিষয় হচ্ছে আমার পরিচয় কবিতা। আমার পরিচয়, লেখক সৈয়দ শামসুল হক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি সমৃদ্ধ উচ্চারণে পড়তে, শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, বাংলার কৃতি সন্তানদের পরিচয় লাভ করে বলতে পারবে, বাঙালি জাতিসত্তার ইতিহাস বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সৈয়দ শামসুল হকের জন্ম পরিচয় সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সৈয়দ শামসুল হক। আর ওনার জন্ম, সৈয়দ শামসুল হকের জন্ম 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রাম শহরে সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেন। পিতৃ ও মাতৃ পরিচয়: পিতা সৈয়দ সিদ্দিক হুসাইন, মাতা সৈয়দা হালিমা খাতুন। কর্মজীবন: প্রথমে তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন, পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনা আত্মনিয়োগ করেন। শিক্ষা জীবনে কলেজের স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে আইনে ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু পড়াশোনা করেন। সাহিত্য সাধনা: কাব্য, গল্প, উপন্যাস, নাটক, শিশুতোষ ইত্যাদি বিষয়ে তিনি রচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে কাব্য একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা, গল্প সিদ্দিকের রক্তগুলা, আনন্দের মৃত্যু, উপন্যাস বৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুদ্দিনের সারা জীবন, ঈশা, শিশুতোষ সীমান্তের সিংহাসন, আলু বড় হয়, হর্ষণের বন্ধু। পুরস্কার ও সম্মাননা: বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্যের পুরস্কার লাভ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কবিতাটা আবৃত্তি করব। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি বলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, শতাধিক সুধায় আমাকে কোথা থেকে নিয়ে এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিনার বহর থেকে, আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলা থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোড়া বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সর্বভৌম বারোভূইয়া থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়াপাড়া থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে, এসেছি বাঙালি জয়নুর আর অবনব ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে,
এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শোনাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শুনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবো, সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতার মূল বক্তব্যগুলো এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৈয়দ শামসুল হক কিশোর কবিতা সংগ্রহ থেকে আমার পরিচয় শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ আর স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। আত্মমর্যাদা সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পর্যাতে আছে সমৃদ্ধ এই ইতিহাস। সৈয়দ শামসুল হক গভীর মমত্বের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি পটভূমি। সহজিয়াপন্থী বৌদ্ধ কবিদের সৃষ্ট চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে অসাম্প্রদায়িক জীবনের পরিচয় মুদ্রিত হয়ে আছে। যুগে যুগে নানান আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ, তাৎপর্য এই করছে তোর তো আগে কেমন টিপ দিলি। চার সওদাগরের বাণিজ্যের যাত্রা, কৈবর্তের বিদ্রোহ, পাল যুগের চিত্রকলার আন্দোলন, বৌদ্ধবিহারের জ্ঞানচর্চা, মুসলিম ধর্ম ও সাহিত্যের সংস্কৃতির বিকাশ, বারভূয়াদের উত্থান, ময়মনসিংহের গীতিকারের জীবন, তিতুমির আর হাজী শরীয়তের বিদ্রোহ, রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং পরিশেষে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ আমার পরিচয় কবিতার মধ্যে এই বিপুল বাংলাদেশের অনাবদ্যের লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সৈয়দ শামসুল হকের আমার পরিচয় শীর্ষক কবিতাটি আলোচনা করলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর সবাইকে আমি আবারও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।